আরো টাকা দাও। টিয়া তো আমি এত কষ্ট করে কইছি যে দেখ আমার ছোট ভাইটা যদি মানুষ হয় একদিন ভবিষ্যৎ চাকরি মাকরি করলে বাদে আমার এই ভাঙবার থাকবো আমি তো তাই মনে করছি। তুমি আর রাগ করো এত না। কষ্ট করে আমি কাম করে টিয়া পাঠাইছি ঢাকা আর আজকে যাই দেখি ঢাকা দেখ এই বড় বড় মোবাইল দেখ আমার টিয়া দিয়ে কি করে ভং ভাং করে এরপরে বড় বড় মোবাইল দেয় কি খেয়ালে আমি কিছু বুঝি না। আচ্ছা আমি দেখি, আমিও যাবো খারাপ। আচ্ছা তোদের কারোর জানা লাগবে না। শোনো আমি তোমার একটা কথা কই, ও না হয় নষ্ট হয়েছে, আমাদের হিরো তো আছে। ও আরে তুমি লেখাপড়া করো, দেখবা ও একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। তো ওই তো আর তো আমি মনে করি খারাপ আর ওর ছোটটার মনে হয় ভালো অনেক এই ছোটটাই বেশি খারাপ হয়েছে এই বড় ডান একটু ভালো হয়েছে আমাকে বলে একটু খারাপ হয় কখন কেনা ভালো হয় এটা তো কোয়া যায় না। তোমার স্কুলে ভর্তি করে দাও, আর অনেক আশা ও লেখাপড়া শিখবে, লেখাপড়া আমি শিখে বড় ডাক্তার অফিসার হই, আমি অফিসার বিদেশ যাবো আমি। ঠিক আছে, তুমি আমার কথাটা শোনো না, আমার খালি কত পরস না বিদেশ যাবো, বিদেশ যাই আমি বড় অফিসার হই আমু। হ্যাঁ আমার এই কষ্ট আর থাকবো না ভাই, আমি তোমার মুখ উজ্জ্বল করবো। ঠিক আছে তুমি এক কাজ করো, আমাদের ওই যে 4 বিঘা জমি আছে না, জমিটুকু বিক্রি করে ওই যে এখানে ওই যে কি জানি বড় একটা স্কুল আছে যেখানে ওই যে বড় লোকের বাচ্চারা পড়ে, ওইখানে আমাদের হিরো দেবো। দুইটা তো ভাই আছে তুমি তাও কিন্তু একটু দেখে শুনে রাখো ঠিক আছে। তুমি কোনো চিন্তাই করবে না, আমার ভাইয়েরা মানে অত্র এলাকার মধ্যে ওদের মতো ভালো আর কেউ নাই। তাহলে তুমি ও কিন্তু কষ্ট দিবা না ওরা কারণ হলো আমাকে তো আপন না হলো তো একটু যত্ন না মনে করো যে তোমার ওই দুইটা বাইরে যদি পড়াইয়া যদি চাকরি নিকরি হয় তখন আমার তুই দেখবো তারা ঠিক আছে না। অবশ্যই দেখো কে লেগে আমার দুইটা ভাই এসে সোনার খনি, ওদের মতো কোনো ছেলেই হয় না। তাইলে আমরা একদিন আমাকে দেখবা একদিন হলে বিল্ডিং দিতে পারো কারণ বাইরে আমাকে তো টাকা দিবই অনেক খাওয়াইতেছি না তাহলে পরবর্তী দিত না আমাকে। দিব না। হ্যাঁ তাইলে বাদে মনে করো ওরা আসলে বাদে তুমি কষ্ট দিবা না, আমি যার কারণে কষ্ট করুম ঠিক আছে। আমরা এই যে কত কষ্ট করতেছি না, এই দেখো কত রোদে করে কাজ করে আনে তোমার খাওয়ান দেই বাইকও খাওয়ান দেই, তাইলে ওদের মনে করো এরা যদি একটা বার মনে করো চাকরিটা পায় তাইলে মনে করো আমাকে আর অভাব থাকবো না। বাইরে আমরা দেখবো এখন খাওয়াইতেছি না পরিবর্তিত আমরা দেখবো। আচ্ছা তুমি এখন কাজে যাও। তাহলে আমি যাই, হ্যাঁ তাহলে বাড়ি গেলে কিন্তু খাওয়ান টাউন দিবা। হ্যাঁ, এরা কিন্তু কেউ বুঝতে না পারে যে আমাকে সৎ ভাই মনে করো আপন ভাই আমাকে ঠিক আছে। তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যাও। আমার বরটা না হয়েছে পাগল, সৎ ভাই দেখে মনে করে কি হ্যাঁ ভাইদের আমি কোনো সময় যত্নাত্নি করি না, কিন্তু আমি তো ওদের নিজের সন্তানের মতো দেখি। ওদের জন্য আজ পর্যন্ত একটা সন্তানও নেই, ওরা তো আবার নিজের সন্তানের মতোই। ভাবি ভাবি আমার খালি আকবর নিয়ে চিন্তা করে, আমি যে ওই সারাদিন করে ঘুরে এলাম আমার কোনো খবরই নেই, আমি কোনো কাজই করি না। আকবরে খালি আকবরে টেয়াপাটা আমি যে কই আমি ওই স্কুলে পড়বো, আমি পড়ে আমি আকবর কিছু করা পারতো না, আমি বাইরে মুখ উজ্জ্বল করবো ঠিক আছে। কিন্তু আমার তুই কিছু করবো না, তুই কিছু করবো, তুই গেলাম আমার লগে আমার ভাই আলো থাম 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 থাম, অনেক বলছো। দেখ শুধু আকবরের নেকি লেগে চিন্তা করুন, তুইও তো আমার দেবর না, তোর এনে আমি চিন্তা করুন না, এটা কোনো কথা? তোর ভাই যাওয়ার সময় বারবার বইলে গেছে তোদের দুজনের জানি লোক না। আমার দিকে কেমন জানি ওই তাকায় না, আমার কয় তুই গ্রামের মতো স্কুলে ভর্তি হয় আর আকবরের ঢাকা পাঠাইছে। এটা কি মানে এটা কি হয়? আকবরের মানে বিলাত পাড়াইবো আমার এই কাম করাইবো দেশ। ঠিক আছে ভাই, আমি তোর বাইরে কইয়া তোর ভালো একটা স্কুলে দেবো, তুই চিন্তা করিস না। এখন ঘরে চল, খাবার খাবি। তাহলে আমার কই দেবো গেলাম, আমিও ঢাকা যাবো, আমিও আকবর না হাল গরম। হ্যাঁ বড় অফিসার হইয়া ঠিক আছে, বাইরে কাম করা দেবো না, তোমার আর কাম করা দেবো না ঠিক আছে। আমি বড় অফিসার হইয়া দেখবা তুমি, আমি একটা বড় চাকরি করে যদি করি, বড় একটা বাড়ি করুন 5 তলা, তোমার দেবো একখানো, আমি থাকবো একখানো ঠিক আছে। আকবরে দেখুন আসবে না, আমি আকবরের খবর শুনছি ওই যে এবারে বিল্লালে কইতাছে আকবরে বলে খালি খেলা, মোবাইলে বলে গেম খেলা। তুমি তো বিশ্বাস করো না, দেখো কি করে আকবর আর আমি কি করি ঠিক আছে। শুন, মানুষের কথাই কান দিস না, তুই তো জানো সে আমাদের যে অবস্থা ঘর বাড়ির। হ্যাঁ ওই একটু জমি আছে না যেটুকু তোর ভাই চাষ করতেছে, তোর ভাইরে কইয়া জমিটুকু বিক্রি করে তারপরে তোর আমি ঢাকায় পাঠাবো লেখাপড়া করাবো। হ্যাঁ ঠিক আছে, দেখো আমি ডাক্তার হইয়াম ঠিক আছে, দেখবা আমি তোমার মুখ বড় করবো আমি ঠিক আছে। এবার ঘরে চল, খাবার খাবি আয়। কালি কইলো আমি তো যে কি আনছো এটা আমার ভালো লাগেনি ঠিক আছে, ওই যে ই করো। আচ্ছা আমি পরে খামো না, এটা আপনি ভালো রান্না করো, মুরগি রান্না করো, আমি আইতাছি। বাইরে কইলো যে
আইছিল ওই এরকম এরকম করে গেছে ঠিক আছে আমি গেলাম আয়ো আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যে গেলাম আমি কি আনছো না আনছো আমি খাই না তুমি খাও আকবর কি করতেছে হ্যাঁ আকবর তো খালি এখানে ক্যারাম বোর্ড খেলে ওখানে লুডো খেলে আবার এখানে কথা কয় আর হ্যালো কই তুমি কি হয়েছে রাস্তায় থেকে তো চিল্লাইতেছিলে তাইতেছো আকবরের কথা শুনছো তুমি কি করে জানো কি ওই করে? ওখানে যে ক্যারাম বোর্ড খেলে ওখানে যে লুডো খেলে তাহলে তুমি একটু কইতে পারো না আরে যে সব ছেলে বাদ দে মানুষ ও এই বয়সে যদি লুডো না খেলে কেলাম না খেলে কোন বয়সে খেলবো বলো না ওদের না তো বয়স ওখানে আছে। অগো পড়ালেখার সময় ঠিক আছে আমি তো সবসময় কাজে যাই আমি তো বলতে পারি না তুমি বাসায় থাকো সবসময় তোমার সাথে দেখা হইতে সবসময় কথাবার্তা হইতে তুমি বলতে পারো না যে ওই ভাই এটি খেলিস না তুই ভালো করে এই লেখাপড়া কর পরে তুই চাকরি করবি আর ও খুব ভালো করে লেখাপড়া করি মানুষে কি কয় না কয় ওটার মধ্যে কান দিয়ে তুমি এই কথাই কইবেনছো তাহলে আমি কি মিশা তো কইতেছি তোমার কাছে ওই যে ওই বাড়ির রেদল কয় কয় তোমার ভাই বাটপার মতন হয়ে গেছে গা ওকে কে কি হয়েছে কয় ওই নেই যে ক্যারাম বোর্ড আছে না ক্যারাম বোর্ড খেলে আবার এই যে মোবাইলে বাজি ধরে ওই কিট বাজি খেলে কে ভাই কই আরে ধুর মানুষের কথায় কান দিও না মানুষের কি তারা মনে করো কেউ যদি একটু ভালো চলে ওটা দেখতে পারে না আমাদের আকবর তো ভালোভাবে লেখাপড়া করতেছে আর এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে তুমি কি এগুলো করছো হ্যাঁ দেখো মানুষের কথায় কান দিও না আমার দেবর রয়েছে হীরার খুনি ওরা খুবই ভালো এ তোমার লাগে এরকম করতেছে ওই যে ক্যারাম বোর্ড খেলা ও মোবাইল খেলে এলে খেলে গেলে কি আমাকে সংসার হবো আর এই যে পরবর্তীতে যে লেখাপড়া করলে যে একটা বড় একটা চাকরি করতে তাহলে তখন তো আমাকে জন্য ভালো হতো যে না অমুকের ভাই ভালো চাকরি করে আর এখন এই যে তোমার লাগে এটি করতেছে দেখো ও ঠিকই লেখাপড়া করতেছে তুমি মানুষের কথায় কান দিও না তো আমি আজকে ঢাকা যাবো দেখবো কি করে তোমার জন্যই এইগুলা করতেছে তুমি রায় দিছো না হ্যাঁ লিগে এরকম করতেছে তুমি কি পাগল হইছো কে এই যে আমি যে এই যে কাজ কাম করে আসি আমি যে টেকা এনে খাওয়াইতেছি আর তুমি রাইদে মানে কি করো না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তুমি ঢাকা যাই দেখাও আমি আজকে- আমি আমার আজকে- দেবর ঠিক মতোই লেখাপড়া আমি আজকে করতেছে। ঢাকা যাবো আমি জানি আমার দেবর না আসো ঢাকা যাবো দেখ কোথায় যাও ঢাকা যাবো একবার কি করে দেখবো আরে কাপড় টাপড় নিয়ে গেল না কাপড় আর তোমার ব্যাগ মেয়েটা ঢাকা যাইতেছি কি যে করে গো ভাই গো কাণ্ড কারখানা দেখলে আমার মাথা নষ্ট ভালো একটা কাপড় টাপড় পরে গেল না কাপড়ের ব্যাগটাও নিয়ে গেল না যাক ভাই ভাই আমার কাছে টিয়া দাও তো আমি ওই যে ই কর মাছকা ওই বাড়ির বিয়া আমি বিয়া খাওয়ার যাবো মাছকা তোর ভাই তো বাড়িতে নেই পাইতে মানে তোর ভাই ঢাকায় গেছে আকবর দেখতে আমি জানি আমি তো তোমার কইছিলাম আকবরের লেগে ওর সব আমার লেগে কিছুই না এই যে আমি মানে বিয়া খাবার যাবো আমি তো কইছি যে প্যান্ট শার্ট কিনবো নতুন প্যান্ট শার্ট কিনবো আমি কই এলাম যে বিয়া খাবার যাবো তাহলে আমি কি করবো ভাই ঘরে যে জামা কাপড় আছে তুই ওগুলো পরে আজকে হ্যাঁ খালি আমার এটাই কাপড় আছে পুরান কাপড় আছে ইস্তারি করে যে খালি কর বুঝো না আমি তো আসলে ওই দেহ নে দেখবা লাস্টে কি হয় হ্যাঁ কইয়া গেলাম আমি দেখইয়া গেলাম আমি ভাই যাও তোর আমি না জামা কাপড় কিনা দেবো রাগ করিস না যা আমি বাইতে আমরা গেলাম আমি রাগ করিস না রে ভাই আমি যে পাগল গুনিয়া কি করি হাতে নাই টাকা আর তিনটা বাইরে খালি রাগ মাথা ভরতে খালি রাগ আমার হয়েছে যত জ্বালা এটা কি একবার বাসায় নেই এটাই মনে হয় একবার বাসা হ্যাঁ পাইছি আরে ভাইয়া তুমি তুমি এখানে আরে তুমি আসবা তুমি আগে বললে আসবা না এটা তোমার আসার টাইম হলো বুঝলাম না কিছু তা আমি তো মনে করছি যে তো তুমি কোন জায়গায় থাও না থাও তার জন্য আমি চিনার জন্য আইছি তো চিনার জন্য আসলে একটা কল দিয়ে আসবা না আমি কি তুমি প্রিপারেশন আছে তুমি আসবা কখন মানে একটা টাইম হলো আসার আমার মোবাইলে একটু ব্যালেন্স ছিল না দেখে তার জন্য আমি তো বাসা চিনি তার জন্য করে আসলে তোমার মাথায় কোনো সময় বুদ্ধি হবে না বুঝছি মানে কি করছে না কি আর করবো এই তো শুয়ে রয়েছি কোচিং এ যাবো একটু পরে তো ভালোভাবে এই পড়ালেখা করবি করে চাকরি করবি আমি তো কত কষ্ট করি আরে ভাই তুমি কি চিন্তা করতেছো বসো এখানে আসলে তো বসোই না বসুন না বসবো না মানে না কই যাইবা বাড়ি যাম গেলাম আমি বাড়ি বাড়ি যাবো মানে
আরে কি অদ্ভুত রে ভাই, গেমটাই আমার নষ্ট করলো। কত সুন্দর গেম খেলতেছিলাম। এই মার 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 মার। এ হইছে 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 হইছে। গেমটা হারলাম। আচ্ছা ভাই যে আসলো, এখন তো ভাই তো দেখে গেল আমি গেম খেলতেছি, তার মানে তো সেটা একটা ঝামেলা তো হয়ে গেল। আমি তো এখন আর টাকাটা পাবো না, কি করা যায়? ভাবির একটা বল, ভাবি কি বলে? ভাবি 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 হ্যালো ভাবি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ভাইয়া আসছিল এখানে বুঝছো। এখন ভাইরা তো বলতে মনে নাই, আসলে আমার তো এখন সামনের মাসে বই কিনা লাগে, এখন আমি তো টাকা নাই বুঝছো। ওই যে গত মাসে কোচিং এর টাকা দিয়ে দিলাম না, এখন টাকা পয়সা তো সব শেষ। এখন ভাইয়া আসছিল, আমার মনেও নাই টাকা কিভাবে নিব। এখন তুমি একটু বলো না ভাবি। না 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 না, আচ্ছা তুমি একটু ম্যানেজ দাও ভাবি, আমি জানি তুমি পারবা, তুমি একটু ম্যানেজ দাও ভাবি, প্লিজ ভাবি ম্যানেজ দাও। আচ্ছা ভাবি, এই তো ভাবি, আমার শোনা ভাবি। আচ্ছা ঠিক আছে ভাবি, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। হ্যাঁ, আর ভাইয়া গেলে আমার টাকাটা পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, আচ্ছা ঠিক আছে। যাক, ভাবির একটা ম্যানেজ দিলাম, এখন দেখি ভাইয়া কি করে। টাকাটা পাঠাইলে তো গার্লফ্রেন্ডের সাথে আজকে আবার রাত্রে সাজায় ফেলতে। তুমি আসছো? মন খারাপ কি হয়েছে? রেজাল্ট কইছে না, কথা ঠিকই আছে। আমি যাই দেখি রেগে গেছি। আমার ভাই বড় বড় মোবাইল দিয়ে খেলা খায়, খেলা 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 খেলা। তুমি তো তারে দিছো রাই বানাইয়া। আর বাচ্চা মানুষ বুঝো না কেন, ওদের তো ওরকম বয়স হয় নাই। হয়তো বা স্কুল থেকে আসছে, আসার পর ওই যে বসে বসে গেম খেলতেছে এই আর কি। এটা তোমার কারণ হয়েছে, বুঝো নাই? তুমি রাগ করো না, কিছুই হবে না, দেখবা যে সব ঠিক হয়ে যাবে। আজকাল পোলাবান মানুষ পড়ালেখা করে কত বড় ধরনের চাকরি বাকরি করে, আর তোমার কারণে আজকে ওই যে আমার ভাই আইছে, ভাই আইছে ভাবি। কি হয়েছে ভাই, কিছু মন খারাপ কা? মনে করবো না, তোর ভাই এই যে এই ঢাকা গেছে যায়, খালি এই যে বড় বড় মোবাইল চালায়, গেম খেলে। আমি যা কইছিলাম। তোরে মনে করছিলাম খারাপ হবি, মানে তোরে দেখি ভালো। আমি যা কইছিলাম তুমি ওরে কি করবা, ডাক্তার বানাবা, বানাও। লাস্টে দেওয়া মানে তোমার বুড়া হইলে একটা রাত দেয় আমি সারা, ঠিক আছে? তোমরা তো আমার পড়াইলা না, ঠিক আছে? আমার কামলা বানিয়ে রাখলা। এই তোর ভাবির কারণে এরকম হয়েছে। কি দেখলা যায়, কি দেখলাম? ওরে দেখলাম এই যে বড় বড় মোবাইল কিনে এই গেমস খেলে, গেমস খেলে। আরো টাকা বাড়াও, আরো টাকা দাও। ঠিক তো আমি এত কষ্ট করে কইছি যে দেখ, আমার ছোট ভাইটা যদি মানুষ হয়, একদিন ভবিষ্যৎ চাকরি মাকরি করলে বাদে আমার এই ভাঙ্গার থাকবো। আমি তো তাই মনে করছি। তুমি আর রাগ করো এত না। কষ্ট করে আমি কাম করে টিয়া পাঠাইছি ঢাকা, আর আজকে যাই দেখি ঢাকা দেখ এই বড় বড় মোবাইল দেখ আমার টিয়া দিয়ে কি করে, ভুং ভাং করে। এরপরে বড় বড় মোবাইল দেয় কি খেয়ালে আমি কিছু বুঝি না। আচ্ছা আমি দেখি, আমিও যাবো খারাপ। আচ্ছা তোদের কারোর জানা লাগবে না। শোনো, আমি তোমার একটা কথা কই, ও না হয় নষ্ট হয়েছে, আমাদের হিরো তো আছে। ও আরে তুমি লেখাপড়া করাও, দেখবা ও একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। তো ওই তো আর তো আমি মনে করি খারাপ, আর ওর ছোটটার মনে হয় ভালো। অনেক এই ছোটটাই বেশি খারাপ হয়েছে, এই বড়টা একটু ভালো হয়েছে। কখন কেনা খারাপ হয়, কখন কেনা ভালো হয়, এটা তো কোয়া যায় না। তোমার স্কুলে ভর্তি করে দাও, আর অনেক আশা, ও লেখাপড়া শিখবে, লেখাপড়া আমি শিখে বড় ডাক্তার অফিসার হই, আমি অফিসার বিদেশ যাবো আমি, ঠিক আছে? তুমি আমার কথা হলো না, আমার খালি কথা তুই পড়স না, বিদেশ যাবো, বিদেশ যাই আমি বড় অফিসার হই আমু। হ্যাঁ, আমার ওই কষ্ট আর থাকবো না ভাই, আমি তোমার মুখ উজ্জ্বল করবো, ঠিক আছে? তুমি এক কাজ করো, আমাদের ওই যে 4 বিঘা জমি আছে না, জমিটুকু বিক্রি করে ওই যে এখানে ওই যে কি যেন বড় একটা স্কুল আছে, যেখানে যে বড় মুখের বাচ্চারা পড়ে, ওইখানে আমাদের হিরোটা ভর্তি করে দাও, দেখবা যে ও বড় একটা তাই? অফিসার হয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই জায়গা আমি কাস্টমার দেখি, দেওয়ার পরে বিক্রি করে তাহলে হিরো বানাই খেলাম, ঠিক আছে? ঠিক আছে, যাও, অনেক কথা, আমি খিদে পাচ্ছি, আমি ভাত খাবো, যাও। চলো, চলো, চলো। আমরা ভাত খাইলে পরে দেখতে আছে কি করে।